চেরির আম্মু, চেরির বন্ধুরা সবাই তোমার নাম জানতে চাচ্ছে। আমার ভালা নাম হইছে গিয়া মেরিনা, তাই সবাই ডাকতো মেরিন্ডা কইয়া, এখন আবার সবাই কয় মেরি। তাহলে আমরা সবাই আজকে থেকে তোমাকে মেরি বলেই ডাকবো। চেরির আব্বুর কথা একটু বলো সবাইকে। চেরির আব্বু কিছুদিন আগে পেটে ইনফেকশন হইয়া মরে গেছে। আহারে, আমি তো জানতামই না। আম্মু, তুমি আমাকেও বলনি আমার আব্বু মারা গেছে, আমাকেও কেন বলনি? তুই ছোট বাচ্চা, তুই এডি শুনলে কান্তি, হের লিগা আমি তোরে জানাই নাই। তুই কান্দিস না। আমার তো কান্না কান্না হচ্ছে, এই জন্যই আব্বু আমার জন্মদিনেও আসলো না। কান্দিস না চেরি, তুই কানলে আমিও কিন্তু কান্দুম, কান্দিস না। চেরি, এই যে তোমার পছন্দের খাবার নিয়ে আসছি, একটু খাও তো বাবু, কান্না করো না। খা চেরি, এটা একটু খা, অনেক মজা হয়েছে, আমি দুপুরে খাইছি। আমার খেতে ইচ্ছা করছে না, আমার মনটা দুঃখ হয়ে গেল, আমি এখন খাবো না। তুমি আমাকে কেন বললে না আম্মু, কেন বললে না আব্বু মারা গেছে, এটা বলনি কেন আমাকে? শোন চেরি, যাইস না, এদিকে আয়, একটু খাই এলো। চেরি, আমার কথা শুন। দেখছেন আপনারা, দেখছেন, এর লিগাই তো কইতে চাই নাই চেরি রে, জানাইতে চাই নাই। এখন কি করুম আমি? মেরি শোনো, তুমি মন খারাপ করো না। চেরি ছোট বাচ্চা তো, একটু পরে ঠিক হয়ে যাবে। একটু কান্নাকাটি করলে করুক, তারপরেও ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, বুঝছো আমার কথা? চেরির আব্বুর ব্যাপারটা আমিও জানতাম না, হুট করে জানতে পারি। আর খবরটা শুনে আসলেই খুব খারাপ লাগতেছে। চেরির আব্বুর যতদূর আমি শুনলাম, পেটে ইনফেকশন হয়েছিল, সেখান থেকেই সে মারা যায়। তো সবাই দোয়া করো, আমিও দোয়া করবো চেরির আব্বুর জন্য, তোমরা সবাই দোয়া করো। মেরি আবার বারান্দায় এসে মন খারাপ করে বসে আছে, দেখেন। চেরি কি কান্তাছে এখনো? না না, চেরি একটু কান্নাকাটি করছে, কান্নাকাটি করে ও ঘুমিয়ে গেছে। তুমি আসো আমার সাথে, ভেতরে আসো, মন খারাপ করো না। আচ্ছা, কি করতাছো এডি? শাক বাছতাছো? ভালোই দেখা যায় শাকগুলা। হ্যাঁ, ভালোই শাক। তুমি আবার কোথায় যাচ্ছ ওদিকে? আমি এই রশিদা কাটতে আইছি। কেন? এটা কেন কাটবে? এই রশিতে বান্দা ইন্দুর দ্বারা দেখা আমার চেরি ডরায়, অনেক ডরায়, আমারে কইছে, এর লিগা এটা কাটতাছি। কাইটটা বারান্দায় নিয়া নিচে ফালায় দিমু ইন্দুর দ্বারে। আরে মেরি, এটা তো একটা খেলনা, এটা আমি চেরির জন্য আনছি খেলনা। চেরি ছোট, এই জন্য ভয় পায়। একটু বড় হলেই ও এটা নিয়ে খেলবে। তাই নাকি? দেখি তো। গন্ধ নাই তো, ইন্দুরের গন্ধ তো নাই, এটা তো প্লাস্টিকের মনে হইতাছে। হ্যাঁ, এটা প্লাস্টিকের খেলনা ইঁদুর। এইবার বুঝলাম ব্যাপারটা। চেরি, ওই চেরি, উঠছস? আয় এদিকে আয়, দেখ খেলনা ইঁদুর এটা দেখ। প্রথমে দেখা আমিও তো ডরায় গেছিলাম গা, পরে দেখি এটা প্লাস্টিকের, দেখতে মনে হয় একেবারে ইঁদুরের লাহান সত্যিকার। আম্মু, তুমি আমাকে ডাকছিলে কেন? ভিতরে চলো, ইঁদুর কামড় দেবে, এখানে থাকা যাবে না। প্লাস্টিকের ইঁদুর এটা, বুঝছ না কে রে? কথা কইতে কইতে গলাটা হুগেয়ে গেল গা, একটু পানি খাই। বাহ, মেরি কি সুন্দর করে পানি খাচ্ছে। আর চেরি তো পানি খেতেই চায় না, চেরিকে পানি সিরিঞ্জ দিয়ে জোর করে খাওয়াইতে হয়। চেরি ছোটবেলার থেকেই পানি খাইতে চায় না, ওই যখন বাচ্চা ছিল তখনও পানি খাইতে চাইতো না। চেরি আর কি কি করতো ছোটবেলায় বলো তো? আসো আমার লগে, কইতাছি। বৈশা বৈশা কথা কই, দাঁড়ায় থাকতে ভাল লাগে না। ঠিক আছে, এবার তাহলে বলো চেরির কথা। চেরি ছোটবেলায় খালি উস্তা খাইয়া পড়ে যাইতো, খালি পা পিছলাইয়া পড়ে যাইতো। এত দুষ্ট আসিল আমার পোলাডায়, মাইরও খাইছে আমার হাতে বহুত। কিন্তু এখন তো চেরি অনেক ভালো বাবু হয়ে গেছে, খুব কম দুষ্টামি করে। বড় হইয়া এখন বাপের মতো হইছে, শান্ত। আর ছোটবেলায় আমার মতো আসিল, খালি লাফাইতো আর পড়তো। চেরি, তুমি নাকি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলা, তোমার আম্মু বলছে, খালি নাকি পিছলা খেয়া পড়ে যাইতা। কিত্তি আরো বেশি দুষ্ট ছিল, কিত্তি জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে পড়ে গেছিল। সত্যি কথা? হ্যাঁ সত্যি। তারপর 1 ঘন্টা পর কিত্তিকে খুঁজে পাইছি। আজকে তোমার বন্ধুরা তোমাদের ছোটবেলার গল্প শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে।